চাইতেও আমাদের অনেক কিছু কাজ করতে হয়। যেমন আজ আমাকে এই কাজগুলো করতে হলো। কী কাজের কথা বলছি আজকের এই পুরো ব্লগটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? সকাল সকাল ঘুম থেকে আমি উঠে পড়েছি, যেমন প্রত্যেক দিন উঠে পড়ি। তো সবার প্রথমেই আমি ব্রাশটা সেরে নিয়েছি, তারপর আমি রুমে চলে এলাম। এসে যে জিনিসপত্রগুলো ছিল এইগুলো আমি বের করে দিচ্ছি। আজ আমি ঘরের মেঝেটাতে মাটি দিয়ে লেপবো, সেই জন্য আমাকে ঘরটা ফাঁকা করতে হচ্ছে, কারণ ফাঁকা না করলে আমি মাটি দিয়ে মেঝেটা ভালো করে লেপতে পারবো না। তো সবার আগে জিনিসপত্রগুলো বের করে দিয়েছি, তারপর ঘরে কিছু মাকড়সার ফাঁদও হয়েছিল সেগুলোও একটু ঝেড়ে দিলাম, তারপর ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। এরপর সেই দিন যে আমি মাটি তুলেছিলাম সেটা তো আপনাদের আমি দেখিয়েছিলাম। আজ সেই মাটিটা দিয়েই লেপবো। সেই মাটিটা শক্ত হয়ে গিয়েছিলো, তাই কোদাল দিয়ে আমাকে কুপিয়ে মাটিটা তুলতে হচ্ছিল। এই মাটিটা বালি মাটি, এই মাটি দিয়ে আমাদের যদি মেঝেটা নাতা দেওয়া হয় সত্যি ভীষণই সুন্দর দেখতে লাগে। আসলে এটা তো আমাদের পাকার বাড়ি নয়, এটা হচ্ছে আমাদের মাটির বাড়ি। আর পাকার বাড়িতে মেঝেতে মুছে দিলেই মেঝেটা দেখতে কতটা সুন্দর লাগে, কিন্তু আমাদের মাটির বাড়িতে অনেক সময় মেঝেতে মাটির ইঁদুর গর্ত হয়ে যায়, তারপর মাটি ফেটে যায়, তাই জন্য মাটি আর গোবর দিয়ে না লেপলে দেখতে ভালো লাগে না। সেই জন্য আমাদের সকালবেলাতে কিছু দিন অন্তর এইটা করতে হয়। যেহেতু এখন মা বাড়িতে নেই, তাই এই কাজগুলো আমাকেই করতে হচ্ছে। করার সময় কষ্ট সত্যিই হচ্ছিল, হাতে ব্যথা করছিল, কারণ এই কাজগুলো যেহেতু আমি করি না, এমনকি আমাকে সাবধানেও এই কাজগুলো করতে হচ্ছিল। কারণ জানেন তো পুকুরের মধ্যে অনেক গুগলি থাকে, গুগলির ভাঙাগুলো যখন হাতে ফুটে যায় প্রচুর যন্ত্রণা হয়। কয়েকবার তো আমার মায়ের হাতেও এমন ফুটে গিয়েছিল, হাত কেটে গিয়েছিল, কিন্তু তাই আমি ভয়ে ভয়ে খুব সাবধানে কাজগুলো করছিলাম, কিন্তু আমার কিছু হয়নি। আর এদিকে আমি বাইরে বেরিয়ে এসে আমি ঘাসগুলো পরিষ্কার করছিলাম। আসলে আমার বাগানটাতে ভীষণই ঘাসে ভর্তি হয়ে গিয়েছিল, সেই জন্য দেখতেও খারাপ লাগছিল, তাই আমার যে বাগানের টবগুলো সাইডে সরিয়ে রেখে ঘাসগুলো পরিষ্কার করে নিলাম। এখন বাজছে বিকেল 5টা, আর মা দোকান থেকে একজনের হাত দিয়ে পেটাই পরোটা আর ঘুগনি পাঠিয়েছে আমার জন্য, সেটাই আমি এখন খাচ্ছি। আর এদিকে বাইরে দেখুন কিভাবে বৃষ্টি শুরু হয়েছে ঝমঝমিয়ে, আর কালো হয়ে মেঘ হয়ে রয়েছে, আর চারিদিক অন্ধকার। যাকে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, কিন্তু রাত্রের খাবারটা তো আমাকেই বানাতে হবে, তাই আমি বসে পড়েছি। এখানে আটা মাখতে রুটি হবে। আর এই তাওয়াটি দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে গাড়ি করে কয়েকটা মাটির জিনিস বিক্রি করতে একজন লোক এসেছিল, ওনার থেকেই আমার মেজো বোনও কিনেছে। এর আগে মাটির তাওয়া তো আমি অনেক দেখেছি, কিন্তু বিশ্বাস করুন এইরকম তাওয়া আমি এর আগে কোনোদিনও দেখিনি। কি সুন্দর ফিটিংটা করা আছে। এটা গরম তাওয়া যখন নামানো হবে সেই সময়ও কোনো প্রবলেম হবে না। এটাতে ব্যাকে হ্যান্ডেল দেওয়া রয়েছে, যাতে খুব সহজেই গরম তাওয়া নামানো যায়। আর এর দাম শুনলে আমরা না তো চমকেই যাবেন, এটা মাত্র 50 টাকা নিয়েছিল, ভাবতে পারছেন? তো আজকের জন্য এই পর্যন্তই থাক, ভালো থাকবেন সবাই, টাটা সবাই।